হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তপন রথযাত্রা দেখতে। আমি স্কুটি নিয়ে ভিতরে ঢুকতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল। মেন রোডেই নামিয়ে দিয়েছে, অনেকটা ভেতরে হেঁটে হেঁটে যেতে হয়েছে। রাস্তা দিয়ে মন্দিরে যাওয়ার পথে দেখলাম দুপাশ দিয়ে অনেক দোকান উঠেছে, মানে মেলা বসেছে আর কি। বিভিন্ন রকমের দোকান, এদিকে পাপড়ি চাট, চাউমিন, এগরোল সব কিছুরই দোকান বসেছে। সব কিছু তোলা হয়নি। এদিকে অনেক প্রসাদ উঠেছিল। আর এদিকে দেখো, আমি হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, আমার সঙ্গে পুলিশ যাচ্ছে। আসলে না, ডক্টর সুকান্ত মজুমদার আমাদের মন্ত্রী স্যার তখন এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা একই সময়ে যাচ্ছিলাম আর কি। মন্দিরে ঢুকতেই পারছিলাম না, এত ভিড়। তাই ভাবলাম রথগুলো দেখে নিই। তো রথের এখানে এসে দেখলাম প্রচুর ভিড় জমেছে। ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম সিঁড়ি দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে সবাই নামছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখছিলাম। আমি এর আগে রথ দেখেছি, কিন্তু এতটা কাছে থেকে এভাবে ঠাকুর নিয়ে বসাতে দেখিনি আর কি। আর তপনে আমি এবার ফার্স্ট টাইম গিয়েছি রথযাত্রায়। গিয়ে দেখলাম প্রচুর ভিড় হয় ওখানে, প্রচুর লোকের সমাগম। আর এদিকে দেখো, সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখন এই জায়গাটা ফাঁকা করার জন্য পুলিশ সবাইকে এখানে আর কি ফাঁকা করছিল, সবাইকে সরিয়ে দিচ্ছিল, কেননা মূর্তি স্থাপন করা হবে রথের উপরে। তো দেখো, খুবই সুন্দর একটা দৃশ্য। আমার তো খুবই ভালো লেগেছে দেখে। এতটা কাছ থেকে জগন্নাথ দেবকে নিজের রথযাত্রায় বসতে দেখলাম আর কি। তো তোমরাও উল্টো রথ যখন আসবে অবশ্যই দেখতে এসো। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। মন্দিরটা তো খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এক মুহূর্তের জন্য আমার এমন মনে হচ্ছিল যেন স্বয়ং জগন্নাথ দেব এসে রথযাত্রায় উঠলেন। এত সুন্দর একটা দৃশ্য, এখানে পরিবেশটা এত সুন্দর ছিল, তখন খুবই ভালো লাগছিল। হঠাৎ করে দেখছি পেছন থেকে এত আওয়াজ, ঘুরে দেখি আবার জগন্নাথ দেবের মূর্তি। এখানে স্যার সুকান্ত মজুমদার নামছেন মূর্তি নিয়ে। এখানে অনেকগুলো পদ্ম ফুল নিয়ে সবাই নামছে। তো এটাকেও আমি ভিডিও করে নিলাম। এখানে ডক্টর সুকান্ত মজুমদার নিজে মূর্তি নিয়ে গিয়ে স্থাপন করেছেন আর কি নিজের হাতে। দেখুন, অতটা ভালো করে কাছে থেকে তো তুলতে পারিনি, একটু দূরে ছিলাম। এখানে পুলিশ ছিল, যেতে দেয়নি কাছে, অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। তারপর দেখুন, এখানে সব গোছানোর পরে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পূজা করা হলো। এখানে পরপর 3টে রথ সাজানো ছিল। তো রথের মধ্যে রাম লক্ষ্মণ সেজে উঠে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে। আর একটা রথে হনুমান সেজে দাঁড়িয়েছিল। খুবই সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছিল যেন স্বয়ং ভগবানরা এখানে চলে এসছে। খুবই ভালো লাগছিল দেখে। অনেক কষ্টের পর এবারে মন্দিরে প্রবেশ করতে পেরেছি, কিন্তু বাইরে থেকে আমি ভিডিও করতে পারিনি সিঁড়ি দিয়ে ওঠার সময়, কেননা প্রচুর ভিড় ছিল, মোবাইলটা হাত থেকে পড়ে যেতে পারে। তাই ভেতরে গিয়ে একটু ভিডিও করছি। দেখুন, এই তো সামনে মন্দির, এখানে নন্দী ছিল, নন্দীকে সবাই প্রণাম করছিল। আর এদিকে দেখুন ভোলানাথের মন্দির, আর অনেক গোপাল ছিল। তো পাশেই আছে রাধা গোবিন্দ, এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। রাধা গোবিন্দ, খুবই সুন্দর মন্দিরটা এমনি সময়ও। আর আজকে যা সাজিয়েছে, খুবই সুন্দর সেজে উঠেছে মন্দিরটা। এখানে দেখুন মায়ের মূর্তি আছে, মা কালী। আর ওপর থেকে দেখছিলাম নিচে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, ওপর থেকে একটু ভিডিও করে নিয়েছি। ওখানে যাইনি, এতটা ভিড় ঠেলে যাব আবার আসবো, সেই জন্য আর যাইনি। এবার বাইরে বেরিয়ে আসলাম, মন্দিরের বাইরেটা এটা, বাইরেও প্রসাদ দিচ্ছিল। দেখুন, তখন একটু ভিড়, মন্দিরের ভিতরে ভিড় কম ছিল, কারণ সবাই রথ টানবে বলে নিচে চলে এসছে বেশিরভাগ মানুষ আর কি।
তো আমরা তো রথ টান দেওয়ার আগেই চলে এসেছি, কেননা প্রচুর ভিড় হয়ে গেছিলো। দেখুন অনেকটা দূর থেকে এরকম ভিড়, তো কি করে ভিড় ঠেলে বাইরে আসবো। আমি আর আমার একটা বোন গিয়েছিলাম, তো ভাবলাম আবার সন্ধ্যা চলে আসবে, তার থেকে আমরা আগে আগে বেরিয়ে যাই। দেখুন কতটা ভিড় জমেছে এখানে। দেখুন এখান থেকে বেরোতেই প্রচুর কষ্ট হয়েছে, সেই জন্য আর রথ টানার অপেক্ষা করলাম না, রথের দড়িটা একটু ধরে চলে এসেছি। এবার বেরিয়ে এসেছি রাস্তাতে। যখন রাস্তাতে কিছুটা দূর এসেছি দেখছি আবার কত রথ বেরিয়েছে। এখানে দেখুন আরেকটি রথ, তো আমি একটা ছোট করে ভিডিও করে নিলাম। এই রথটাও দেখুন সবাই মিলে যাচ্ছে, খুবই আনন্দ করতে করতে ভালো লাগলো। আর একটু যেতেই দেখি সামনে আরও একটা রথ, এটাও একটু ছোট করে ভিডিও করে নিয়েছি। দেখুন আরও একটা রথের ভিডিও আমি করে নিলাম। জগন্নাথ দেব বেরিয়েছে রাস্তাতে। অনেক রথ যাচ্ছিল, আবার একটা ভিডিও করে নিলাম। অনেকগুলো ছেড়ে তাও বেশ কয়েকটা ভিডিও করেছি, যেমন দুর্গা ঠাকুর দেখে আমি এই কটা দেখেছি, এই কটা দেখেছি। তো আপনারা রথ দেখুন কটা দেখাচ্ছি। এইভাবেই গঙ্গারামপুর ফোয়ারা মোড় অব্দি এসে পৌঁছালাম। এখানেও রথ টানছিল, দেখুন এই মোড়েও কিন্তু রথ ছিল, ট্রেনে যাচ্ছিল রথটা। হালকা করে আমি একটু ফোয়ারা মোড়ের ভিডিওটা করে নিয়েছি, কেমন লাগছে বলুন। আর এই রথটা কোথা থেকে টেনে নিয়ে এসছে জানি না, এটাও গঙ্গারামপুর ফুটবল মাঠের এইখানে সামনেই ছিল আর কি, হাই রোডের ওপরে রথটা নিয়ে যাচ্ছিল। তখন আমি এটা ভিডিও করে নিয়েছি, এটা লাস্ট। আর কোনো রথের ভিডিও করিনি, অনেক যাচ্ছিল কিন্তু দেখলাম না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আর করিনি। দেখুন এই রথটাও কিন্তু দেখতে খুবই সুন্দর, আর অনেক লোকজন ছিল, খুব সুন্দর করে সেজে গুজে খুব সুন্দর। রথযাত্রা শেষ হয়ে গেছে পরশুদিন, আর আমি আজকে ভিডিও দিচ্ছি। তো আপনারা কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, কেননা আমার প্রচুর কাজ ছিল, আমি না ভয়েসটা দেওয়ার সময়ই হয়ে ওঠেনি। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।